আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি কষ্টের বা দুঃখের কথা শেয়ার করি। তো আমরা আসলে গতকালকে মালদ্বীপে আসছি। তো গতকালকে যেহেতু জার্নি ছিল এবং আশেপাশের যে জায়গাগুলো ছিল ওইগুলো আমরা ঘুরে ফিরে দেখলাম মোটামুটি আর কি, কাছাকাছি যেগুলো ছিল। আর যেহেতু আমরা এখানে দুপুরে পড়া আসছি, তারপর সবকিছু ফ্রেশ ট্রেশ হওয়া, হোটেল টোটেল নেওয়া, এগুলো নিয়ে প্রচুর ব্যস্ত। আমরা ওরকম সময় পাইনি, সন্ধ্যায় একটু সময় পেয়েছিলাম, একটু আশেপাশে ঘুরলাম। তো আজকে দ্বিতীয় দিন এবং আমরা এখানে 3 দিন থাকবো। তো দ্বিতীয় দিন আমাদের প্ল্যান ছিল যে সকালে আমরা উঠা নাস্তা করার পর তারপর আমরা ঘুরতে বের হবো। এবং মালদ্বীপ এমনিতে একটি সৌন্দর্যের লীলাভূমি। এটা মোটামুটি সবাই জানেন যে মালদ্বীপ একটি সুন্দর কান্ট্রি, আল্লাহর সৃষ্ট। তো সেই মালদ্বীপ আমাদের আজকে দ্বিতীয় দিন প্ল্যান ছিল এরকম যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক কিছু দেখবো। এখানে বিভিন্ন ল্যান্টার্ন আছে, এগুলো দেখবো। নীল সমুদ্র এগুলো দেখবো, বিভিন্ন জায়গায় যাব। কিন্তু দুঃখের বিষয় হলো সকালের পর থেকে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টিটা বাংলাদেশে যে ভারী বর্ষণ বলে, সেই ভারী বর্ষণ। অর্থাৎ এখানে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এখন পর্যন্ত দেখে নেই। কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে বাইরে নামার মতো কোনো সুযোগ ছিল না। এবং যে বৃষ্টিটা বাংলাদেশে বলে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে আজকে সারাটা দিন আমাদের মাটি হয়ে গেছে। অর্থাৎ আমরা পুরো সারাটা দিন হোটেল রুমে কাটাইতে হয়েছে। এখন সন্ধ্যা, এখানের একটুখানে এখানে 6টা, এখানে বর্তমানে 6টা বাজে। এখানে এই এখন সন্ধ্যা 6টা, একটু পরে মাগরিবের আজান দেবে। তো ওই আসরের পরে আসলে পরিষ্কার হয়েছে বা বৃষ্টিটা কমছে। তারপর আমরা বাইরে বের হয়ে এই যে খানা টানাও খাইলাম, দুপুরে খাবারও খাইতে পারি নাই, এত আসলে বৃষ্টি হয়েছে এখানে। তো আজকে আমাদের দ্বিতীয় দিনটা হোটেলেই কাটাইতে হয়েছে, আমরা টোটালি কোথাও বেরোইতে পারি নাই। আর আমরা যে এখানে 3 দিন পরিকল্পনা নিয়ে আসলাম ঘোরাফেরার জন্য। প্রথম দিন এমনিতেই জার্নিতে প্রায় গেছে অর্ধেকের মতো, বাকিটা ঘুরছিলাম। আজকে দ্বিতীয় দিন সম্পূর্ণ হোটেলে চলে গেছে, আগামীকালকে আমরা আসি এবং তারপর আমাদের আবার এখান থেকে মালয়েশিয়া ফ্লাইট। তো সবকিছু মিলাইয়া মালদ্বীপ খুব সুন্দর একটি জায়গা, এখানে চাইলে আসতে পারেন। তবে আমরা আসলে বৃষ্টির কারণে তেমন কিছু দেখতে পারি নাই, আর আপনাদের হয়তো তেমন কিছু দেখাইতে পারবো না। তো তারপরে এটা হলো হোলেমালে সিটি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাগরে ঢেউ খেলা করতেছে এবং প্রচুর মানুষ। এরা সবাই আসলে পর্যটক, তারা গোসল করতেছে, সন্ধ্যা হইলেও গোসল করতেছে। কারণ যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল তেমন মানুষ নামতে পারে নাই। তো এখন আসলে সেই মানুষগুলো করতেছে, মানে সাঁতার কাটতেছে বা গোসল করতেছে এবং সাগরের ঢেউ আশ্রে আশ্রে কিনারে পড়তেছে। এবং এখানে পানিটা একেবারে স্বচ্ছ এবং নীল, প্রচুর পরিমাণ নীলা পানি, নীল সমুদ্র। আর যদি আশেপাশে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, এটা হলো হোলেমালে সিটি এবং হোলেমালে সিটিটা একেবারে বন অঞ্চলে ভরা। অর্থাৎ আপনি এখানে আসলে অনেক মন ভালো লাগবে এবং বাংলাদেশের মতো একটি আপনি আবহাওয়া কিংবা প্রকৃতি এখানে উপভোগ করতে পারবেন। কারণ এখানে প্রচুর পরিমাণ গাছপালা আছে এবং বিভিন্ন রকমের বড় বড় বিল্ডিং এখানে দেখা যাইতেছে। মালদ্বীপের এই জায়গাটাতে প্রচুর বিল্ডিং আছে। এটা হোলেমালে মালের আর কি, মালে হলো প্রথম শহর, হোলেমালে দ্বিতীয় শহর, অর্থাৎ মালদ্বীপের দ্বিতীয় শহর এলো এই হোলেমালে। এবং সবকিছু মিলিয়ে এখানে পরিবেশ, অন্যান্য খাবার দাবার এগুলো মোটামুটি ভালোই সস্তা আছে। আর পরিবেশ তো এমনিতেই অনেক সুন্দর, এখানে পরিচ্ছন্নতাও প্রচুর, একেবারে কোথাও একটা ময়লা নাই, এখানে কোথাও তেমন একটা ময়লা টয়লা নাই। আর আমরা একটা ব্রিজের উপরে বসে এই যে ভিডিওটা নিতেছি, ব্রিজের উপরে বসে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে পিছন দিয়ে গাড়ি চলতেছে, 2 লেন, এক লেন দিয়ে যাচ্ছে আর এক লেন দিয়ে গাড়িগুলো আসতেছে। তো এটা হলো ব্রিজের উপরে। আর সবকিছু মিলে এখানে পরিবেশটা দারুণ ছিল। তো কেউ যদি চান আপনারা মালদ্বীপ আসতে পারেন, মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আশা করি আসলে মালদ্বীপ আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং আপনাদের মন ভালো হবে। তো যাই হোক, যারা আমার পেজে নতুন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।